একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়? এ দুনিয়া মানুষ বল কেউ তো কারো নয় গো, এ দুনিয়া মানুষ বল কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়? এ দুনিয়া মানুষ বলি কেউ তো কারো নয় গো, এ দুনিয়া মানুষ বলি কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এ দুনিয়া মানুষ বলি কেউ তো কারো নয় গো, এ দুনিয়া মানুষ বলি কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, মুছে দিবে সকল ব্যথা, সেই আল্লাহর কাছে বলো কথা, সেই আল্লাহর কাছে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষ বলি কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ বলি কেউ তো কারো নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সকাল বেলাকার জামা সন্ধ্যা বেলায় পরিধান করতেন না। জীবনে এত বিলাসিতার জীবন আল্লাহ তাআলা দিয়েছিলেন, আর সমস্ত মালকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়ার পর পৃথিবীর দ্বিতীয় যুদ্ধ যেটার নাম ছিল বা উহুদ, এই উহুদে তিনি প্রাণ দিলেন। প্রাণ দেওয়ার পরে তিনার শেষ কাফনটুকু যখন সামনের দিকে ঢাকতে যায়, পা উদাম হয়ে যায়, পায়ের দিকে যখন ঢাকতে যায় তখন মাথার দিক উদাম হয়ে যায়। যেন বলা যাবে না সুবহানাল্লাহ। এই ঢাকার মতো পয়সাটুকু শেষ পর্যন্ত সবটুকু দিয়ে গেলেন। বিশ্ব নবী বললেন, ইজখির ঘাস তুলে নিয়ে এসো, ওর পায়ের দিকে এটা ঢেকে দিয়ে তাকে দাফন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইত্তেফাকে আরেকটা হাদিস আপনাকে শোনাই, তারপরে আমি আপনার নিরসন দিয়ে যাব আজকের শেষ পরিণতি মুসলমানদের কি হবে। সাউন্ডটা একটু দিতে হবে। আমি এই হাদিসটা, এই তথ্যটা যতবার বলি আপনারা শুনেছেন। একজন সাহাবী, এতিম সাহাবী, যার একটা বিরাট খেজুরের বাগান ছিল। এই বাগান এই বাগানে পাশে আরেকটা বাগান ছিল। সকাল বেলায় যখন ফজরের সালাতের পরে যখন খেজুর কুড়াতে যেতেন, তো দেখা যাচ্ছে ওই পাশের বাগানের কিছু খেজুর হয়তো ছুটে পড়লেই ছুটে যাবে, আর এটা আমি বিনা তদন্তে করিয়ে নিয়ে গেলে পরকালে জবাব দিতে হবে। তিনি ভাবলেন বাগানটাকে প্রাচীর দিলে পাশের বাগানের ফল আর আমার বাগানে ছুটে আসবে না। এতিম সাহাবা বাগানের প্রাচীর দেওয়ায় বাগানের সীমারেখাতে একটা খেজুরের গাছ দাঁড়িয়ে আছে। এই গাছটাকে পাশের বাগানের মালিককে বললেন, গাছ আপনার কেটে নেন না তো আমার প্রাচীরটা সোজা হবে না। কোনো মতে কাটলো না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে নালিশ করা হলো। নবীজি বললেন, এই গাছটা তুমি যদি এতিমকে দিয়ে দাও আর যদি কেটে নাও, জান্নাতে একটা খেজুরের গাছের ব্যবস্থা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেওয়ার জামিনদার হব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই কথাটা একজন সাহাবা শুনেছিলেন, যার নাম হলো হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা বললেন, আবু লুলু তো কোনো কথা উত্তর করলেন না। আমি যদি এই খেজুরের গাছটাকে খরিদ করে দিয়ে এতিমের প্রাচীর দেওয়ার সুব্যবস্থা করে দিই,
হে রাসূল, আমার জন্যও কি জান্নাতে একটা খেজুরের গাছের ব্যবস্থা আল্লাহ করে দিবেন? আপনি কি এটা দায়িত্ব নিচ্ছেন? বিশ্বনবী বললেন, হে আবু দাহদা, আমি তোমার জন্য জামিনদার, যদি তুমি এটা করে দাও। বাগানের মালিকের কাছে চলে গেলেন হযরত আবু দাহদা। যাওয়ার পরে তিনি বললেন, ভাইজান, এই গাছটাকে খরিদ করতে এসেছি, কয় টাকা দাম লাগবে তুমি একবার আমাকে বলো, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। হযরত আবু দাহদাকে সে দিতে অস্বীকার করলো। হযরত আবু দাহদা বললেন, আমি মদিনার অধিবাসী, আমি তোমাকে একটি অফার করতে চাই, অফারটাকে তুমি গ্রহণ যদি করে নাও তোমার বড় লাভ হবে। 600টা গাছের একটা বাগান, যে বাগানে 600টা গাছ আছে, নানান ধরনের খেজুর সেখানে উৎপাদন হয়। আর বাগানের মধ্যে আছে বিরাট এক প্রাসাদ, আর চালা বাড়ির মতো একটা বাড়ি, আর বাগানের মধ্যে আছে একটি কুয়া। এই 3টা জিনিস তোমাকে সবটাই দান করে দেব, বিনিময় শুধু এই গাছটাকে তোমাকে দিতে হবে। হযরত আবু দাহদার কথা শুনে বাগানের মালিক লুফিয়ে নিল। এর বিনিময়ে গাছটাকে কিনে দিয়ে ইয়েতিমকে বললেন, হযরত আবু দাহদা, এই বাগানের গাছটা তুমি কেটে নাও, প্রাচীরটাকে তুমি সোজা করো, যার জন্য আমি তোমাকে খরিদ করে দেওয়ার পুরো ইন্তজাম আমি করে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হযরত আবু দাহদা বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরে বাগানের ভিতরে গেট খুলে বাড়িতে ঢুকে গেলে, বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ালেন। বাড়িতে গিয়ে তিনার গৃহিণীকে বলছেন, হে উম্মে দাহদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ি থেকে সালামের জবাব আসলো। বললে, উম্মে দাহদা, সন্তানগুলোকে তুমি নাও, আর বাড়ির দরওয়াজা থেকে বেরিয়ে চলো। হযরত উম্মে দাহদা বলেন, ও স্বামী যান, কত টাকা এই বাগান বাড়ি কি করে আপনি কি করলেন? বলে, বাগান বাড়ি আমি সব বিক্রি করে দিয়েছি। বিবি বলছেন, কত টাকায় বিক্রি করলেন? লাভ করলেন না লোকসান করলেন, একটু আমারে বলে দিন। উম্মে দাহদাকে বলে, ও দাদা, আজ সারা পৃথিবীর ভদ্র মানুষ যার নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জান্নাতের খেজুরের গাছ বা বাগান পাইয়ে দেওয়ার অঙ্গীকার করেছে। তাই দুনিয়ায় একটা খেজুরের গাছকে খরিদ করতে গিয়ে 600টা গাছ বিশিষ্ট বাগান বাড়ি খুব সবকে আমি বিনিময় করে একটি গাছ করে দিয়েছি। জোরে বলে নারে তাকবীর। উম্মে দাহদা তিনি বলছেন, আল্লাহ, এমন সাথে তুমি আমার তাকদীরে আমার কিসমতে জুটিয়েছো। একাই জান্নাতে যেতে চাই তা নয়, তামাম পরিবারের সন্তান স্ত্রীকে নিয়ে জান্নাতের মেহমান হিসাবে একটা গাছকে খরিদ করার বিনিময়ে সবকে দান করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ, আমি বড় সৌভাগ্যশীল একজন রমণী। হযরত আবু দাহদার সন্তান বিবিকে নিয়ে কোন দিকে যাবেন? জেনে রাখবেন, পৃথিবীর মাটিটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর এটা পৃথিবীর কোন স্থায়ী জায়গা নয়। হে সম্মানিত মা বোনেরা, হে আজকের এই মাগুরা চত্বর এলাকার সারাবন্ডের মুসলিম মিল্লাতেরা, বাড়ি গাড়ি অট্টালিকা ধন সম্পদ রেখে কি হবে? যেখানে জান্নাতের গ্যারান্টির কোন সার্টিফিকেটের ইঙ্গিত পাওয়া যায়, সেই জায়গার জন্য জীবনের স্থাবর স্থাবর যা কিছু আছে সবকে বিক্রি করে দিয়ে জান্নাত হাসিল করার চেষ্টা করতে হবে। যেন বলেন ইনশাআল্লাহ। হযরত আবু দাহদা চলে গেলেন। যাবেন কোথায়? এর মানে হলো জান্নাতের পথে তিনি রওনা জল হয়ে যাচ্ছেন আল্লাহর মেহমান। আজ এ হাদিস থেকে প্রতীয়মান এ হয়, আমরা মুসলিম, আমাদের পকেটে আছে 1000 টাকা। এখন 1000 টাকা যদি দান করে দিই, তাহলে আগামীকাল কি হবে? আগামীকাল কি খাবো?
5,000 টাকা যদি দান করে দিই তাহলে কি খাবো? রিজকের মালিক কে? যারা বলে, আরো যারা বলে আল্লাহ। মানুষের চিন্তার পরিধি কত দূর? ওই 1,000-10,000 টাকা পর্যন্ত। এ টাকা ফুরিয়ে গেলে আমার কি হবে? তাহলে একটা আপনাকে ইসরায়েলি তথ্যের একটা এক্সাম্পল দিই। হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন আল্লাহর কাছে, আর অন্তঃসত্ত্বা বিবিকে রেখে গেলেন, আগুন আনতে গেলেন। হযরতে মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহর ওহী নাযিল হচ্ছেন, ইয়া মূসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। শিবলঙ্গন ফেরাউনের কে তুমি দাওয়াত দাও, এ দায়িত্ব তোমাকে দিলাম। আর মূসা আলাইহিস সালাম তিনি বলছেন, সেই তো, আমি এখন যদি বেরিয়ে যাই আমার বিবির কি হবে, কি খাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের উত্তরের কবরের কথা বুঝতে পারলেন। আল্লাহ বললেন, মূসা তোমার হাতে কি? বলে, হাতে আছে আমার লাঠি। সামনে তোমার পাথর, মারো, পাথরের আঘাত করো। পাথরের মধ্যে তিনি আঘাত করলেন, গোল চাকতি পাথরটা ফেটে গেল, তার ভিতর থেকে আর একটা পাথর বেরিয়ে আসলো। আল্লাহ বললেন, ইয়া মূসা ওয়াদরিব, আবার তুমি মারো। আবার মারা হলো, আবার পাথর ফেটে গেল, আরো একটা গোল পাথর বেরিয়ে আসলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বললেন, ইয়া মূসা ওয়াদরিব, আবার তুমি মারো। নবী মূসা আলাইহিস সালাম তিনি মারলেন, পাথর ফেটে গেল, পাথরের মধ্যে ভরা ছিল একটা বড় পোকা। পোকার মুখের ভিতরে ভরা আছে, তার নিয়ে দাঁড়িয়ে আছে তাজা তরুতাজা একটা ঘাসের দানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোথায় কিভাবে রিজিক দেবেন তার সমস্ত রিজকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেছেন, হুয়া রাজ্জাকুল কুওয়াতুল মাতিন। আল্লাহ হলেন সবচেয়ে বড় মজবুত রিজিক দাতা। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এত বড় গোল পাথরের ভিতরে, তার ভিতরে পাথর, তার ভিতরে পাথর, তার ভিতর থেকে ফেটে গিয়ে বেরিয়ে আসছে পোকা, আর পোকার মুখে লেগে আছে একটা তাজা ঘাস। কেমনে এই তাজা ঘাসটাকে পাথরের মধ্যে ঢোকালেন? এটা অবাক করা বিষয় না? বিষয়টা এই ক্ষমতার মালিক কে? এই ক্ষমতার একচ্ছত্র অধিপতির মালিক কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী মূসা, আমি যদি পোকাকে এত বড় শক্ত পাথরের মধ্যে যদি খাবার ঢোকাতে পারি, তোমার বিবিকে খাবার দিতে পারবো না? হে আবার মাগুরা চত্র অত্র এলাকার বাবা জীবন স্বনামধন্য মা বোনেরা, ভাই বন্ধুরা, কিসের এত টাকার অহংকার? কিসের এত বাড়ি গাড়ি? সব ছেড়ে তোমাকে চলে যেতে হবে। এই জন্য আমি আজকে বলতে চাই, কোন আবু দাহাদার মতো, কোন হযরত আব্দুর রহমান বিন আউফের মতো, আলীর মতো, ওসমানের মতো, আবু বকরের মতো কে আছেন শেষের বেলায় আপনারা হৃদয়ের কোঠা থেকে মুষ্টি ভরে আল্লাহর রাস্তায় দান করে যাবেন? কোনদিন ডোনেশনের ক্ষেত্রে কোনো কৃপণতা করবেন না, অন্যথায় আপনার এ দান কবুল হবে না। দান যদি কবুল করাতে হয়, খলুসিয়াত নিয়াতে আল্লাহর রাস্তায় আপনাকে দান করতে হবে, অন্যথায় আপনার এ দান কবুল হবে না। এই জন্যে এত কথা বলার প্রয়োজন নেই। হৃদয় ভরে যতজন লোক এসছেন, আমার কথা শেষ হবে, সালাম দেব, তারপরে একসাথে বাড়িতে যাবো। জোরে বলেন ইনশাআল্লাহ। তারপরে আপনারা যাবেন। আমি কথাগুলো যেটা পূর্বের কথা চলছিল সেটাকে শেষ করি। আর আপনারা 500, 1000, 2000, 1000, যার কাছে যা ক্ষমতার মালিক, আপনি আল্লাহর উপরে ভরসা রেখে আপনি এই মাদ্রাসায়, এই মাহাদে আপনি দান করুন। এই দান বিফলে যাবে না। একটা কথা বলতে হয় না, তারপরেও বলি, আমি ইসলাহি, এটা আমার উস্তাজুল মুকাররম, অত্যন্ত ভালোবাসি তিনাকে। মাঝে মাঝে কথা হয়, সালাফি সাহেব মাঝে মাঝে কথা বলেন, তো যখন কিছু কথা তিনার মুখ থেকে শুনি আমার মনে হয় আমার ইমানটা বেড়ে যাচ্ছে।
অত্যন্ত দামি দামি আমাকে পরামর্শ দেন, আমিও কিছু পরামর্শ তিনার কাছে গ্রহণ করি। আমি একটি মাদ্রাসা করেছি, যে মাদ্রাসায় ৭৯টা ছাত্র, তার মধ্যে ২৯টা এতিম এবং দুস্থ সন্তানদেরকে আমি আব্দুল কাবির আমার নিজের উপার্জন করা পয়সা দিয়ে চালানোর চেষ্টা করি। অন্যান্য বক্তারা ইনকাম করে রাত জেগে তারা বাড়ি গাড়ি টাকা অট্টালিকা বানাতে পারে, আমার জানা নাই, হয়তো বা বানাই। আমি ইসলাহি 2008 31 মার্চ কাটিহার থেকে জালসা করে বাড়ি ফেরার পথে 18 সালের 31 মার্চ সুস্তানিতে বিরাট রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখনও হয়তো কোনো কোনো জালসাতে কোনো সময় হয়তো টাকার প্রতি লোভ ছিল, এত জালসায় কম কেন দিবে, এই কেন দিবে, সেই কেন দিবে, এই জন্যে বলতাম এত টাকা ঢোকাতে হবে, আগে নয় এটা আমাকে দিতে হবে। আজ পর্যন্ত 18 সালের পর থেকে কোনো জায়গায় বলি না যে আমাকে এতটি টাকা আপনাকে দিতে হবে। রিস্কের মালিক কে? তাকদীরের মালিক কে? পৃথিবীর যত বড় শক্তিশালী লোক হোক না কেন, তার মুকদ্দরে যদি না থাকে তাহলে কি সে পাবে? আর যদি পৃথিবীর সবচেয়ে দুর্বল শ্রেণীর লোক হোক না কেন, তার ভাগ্যে যদি থাকে, কেউ রুখতে পারবে? হে আমার আপামর জনসাধারণ, সেই দিন থেকে যত উপার্জন এই মাদ্রাসায় সব ঢেলে দিয়ে মাদ্রাসাটাকে আর 8টা বছর গড়িয়ে নিয়ে যাচ্ছে। আজকে আমার মাদ্রাসার সম্পত্তি ছিল মাত্র 2 কাঠার উপরে মাদ্রাসা ছিল, এখন সে মাদ্রাসার জায়গা প্রায় 12 কাঠার উপরে মাদ্রাসাকে অবস্থান করেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাড়ি গাড়ি তো আমার এটাই ভাগ্য করে আমি যে স্ত্রী পেয়েছি, লা ফখর আলাই, আল্লাহ আমি অহংকার করছি না, আল্লাহ নিয়ামত যে সব যে স্ত্রী আমাকে দিয়েছে। জালসা করে গেলে পকেটের টাকাটা গুনে না, বাড়িতে যেটুক প্রয়োজন মুখ ফুটে বলে সেটা নেই, বাকি টাকাটা মাদ্রাসার হোস্টেলে দিয়ে চলে আসি। আজ এইভাবে চলে যাচ্ছে কিয়ামত পর্যন্ত। যতদিন বাঁচবো এই একটাই নেশাতে মাদ্রাসাকে চালায়, যে এর বিনিময়ে এই পাপী মানুষটা যদি একদিন পরিত্রাণ পায়। প্রিয় ভাইরা, গোটা গ্রাম পেলে মাদ্রাসা চালাতে মানুষ অক্ষম হয়। আমার মাদ্রাসায় কোনো ঋণ নেই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক মাসে মাদ্রাসার মানে প্রত্যেক মান্থলি খরচ 1,64,000 টাকা। ৭৯টা কোরআনের পাখিকে মানুষ করছি। এবার দারসে নিজামিয়ার ইমাম ইবনে তাইমিয়া ইনস্টিটিউট হিসাবে প্রবেশিকার প্রথম নার্সারি লেভেলের দারসে নিজামিয়া 2টি ক্লাস ওপেন করতে যাচ্ছে। আপনারা দোয়া রাখেন। আমি এই কথাটা বলার জন্য আমি বললাম, আমি অহংকার করে নাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আমি বলতেছি এটাই, হে ভাই, হে বাপ, হে মা, পার্থিব জগতে কি হবে? সব ছেড়ে চলে যেতে হবে। আমি বড় আফসোস করি, আমাদের মুর্শিদাবাদের দমকল সাব ডিভিশনের এক বিধায়ক ছিলেন, যার নাম হলো জাফিকুল ইসলাম। তিনি টিএমসির এক বিধায়ক ছিলেন। রাস্তায় দেখা হলে সালাম দিতেন। আর সেই জাফিকুল ইসলামের এত সম্পত্তি, গোটা দমকলে যেদিকে তাকায় সেদিকেই তার সম্পদ কথা বলে। এত সম্পদ ওই লোকটির ছাড়া আর দমকলে এখন আর কারো নাই। সেই মানুষটা চিরনিদ্রায় ঘুমিয়ে গেলেন, একটা দানাও নিয়ে যেতে পারলেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমন দৃষ্টান্ত কত নেবেন আপনি? আপনারও জানা আছে। এই মাহফিল থেকে আপনি উঠে যাবেন, এই মাহফিল থেকে আপনি উঠে যাবেন, ঘুমিয়ে যাবেন। টাকার জায়গায় টাকা থাকবে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে। শুধু ডান হাতের ওপরে শুধু গালটাকে নিয়ে আপনি ঘুমিয়ে যাবেন। ছেড়ে রাখবেন, আপনার জন্য সকাল নাও হতে পারে। কথা ভুল না ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়াকুল ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবা ওয়া ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। জেনে রাখো উম্মতে মুসলিমিন, সন্ধ্যাবেলায় অপহৃত হয়ে তোমার জন্য সকালবেলা হবে এর আশা করা
যাবে না। আর সকালবেলা যদিও তোমার জন্য হয়, তোমাকে এটা ভেবে নিতে হবে আমার জন্য সন্ধ্যা হবে না। তাহলে কি করতে হবে? এত সজাগ, এত সুযোগ, এত কিছু হওয়ার পরেও, পাওয়ার পরও আপনি যদি আপনার চলনের মুডটাকে যদি আল্লাহমুখী না করতে পারেন, তাহলে 16 আনা আপনার জীবন বৃথা। আমি 18 সালে অ্যাক্সিডেন্ট হয়ে 27 লক্ষ টাকা খরচ করার পরও আমার এই হাতটাকে ফিরে পাই নাই। এখান থেকে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত লোহা দিয়ে শুধু পেস্টিং করা আছে, বান্ধা আছে। একটু যদি খোঁচা মারে তো লোহাতে খাটাস খাটাস করে। হাতটা যখন শুয়ে যায়, পড়ে যায়, যখন এই শিরাটা মুচড়ে যায়, ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ে, জীবনে শান্তি বলতে কিছু নেই। তারপরও আলহামদুলিল্লাহ আমার মতো মানুষটাকে আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছে। যারা বলেন আলহামদুলিল্লাহ। আমি যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাই, মৌতের যে কি একটা ধাক্কা আমি পেয়েছিলাম। আমার বড় ভাই আমার আগে বক্তব্য রাখলেন, স্বনামধন্য খ্যাতি সম্পন্ন আলেম দ্বীন হাবিবুর রহমান সালাফি হাফিজাহুল্লাহ। এই লাভা ঢোকার আগে বিরাট রোড অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাহফুজ রেখেছে। যারা বলেন আলহামদুলিল্লাহ। এটা মুমিনদের জন্য বড় একটা গুড নিউজ যে আল্লাহ তোমাকে অবকাশ দিয়েছে, তুমি জীবনটাকে শুধরে নাও। আর সবচেয়ে মানুষকে শুধরানোর জন্য সেটা অবাক হলো, হঠাৎ হঠাৎ মানুষ মারা যায়। হঠাৎ হঠাৎ মানুষ মারা গেলে মানুষ তওবা করার সুযোগটুকু পায় না। এই জন্যে প্রত্যেকটা মানুষের সোচ্চার হওয়া দরকার যে আজ আব্দুর রহমান ভাই চলে গেছে তো কাল আমি চলে যেতে পারি। ওই লোকটি চলে গেল বিনা রোগে, বিনা মানে কোনো প্রবলেম ছিল না, তারপরেও যে মানুষটা চলে গেল, আমিও তো চলে যেতে পারি। এই জন্যে নিজের বাহাদুরি নয়, ও মরে গেছে যাক আমি তো বেঁচে আছি, আরে বেটা তোমাকেও যেতে হবে। জেনে রাখবেন, টিএমসির ক্ষমতার শীর্ষে অধিকারী একটা নেতা ছিল যার নাম হলো মুকুল রায়। শুনেছেন না? এই মুকুল রায় টিএমসি থেকে বিজেপি, বিজেপি থেকে টিএমসি, সারদা কাণ্ডে অভিযুক্ত হিসাবে আজকে যে মানুষটাকে বারবার টেলিভিশন, টিভি, ফেসবুক, ইউটিউবে আমি দেখতে পেতাম, সেই মানুষটা আজকে শুধু কাকলে মাছের মতো বিছানায় পড়ে আছে, নাক দিয়ে খাবার ভরা হচ্ছে, কখন গেল কি গেল। এই অবস্থা আমার আপনার হবে না, এ কথা কি বলা যাবে? এ জ্বললে একটা কথা বলে যায়, উঠে যাবেন না। আমার বক্তব্য শেষ করার পর আপনি উঠে যাবেন। জননী, মা, বোন, ভাই, বন্ধু, সবার জন্য একটা কথা,